ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমিডিয়েটার্স অধ্যাপক কথাসাহিত্যিক প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন। রাজধানীর ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বিকেল ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৩ অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশে যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। পরে গাড়ি চালক একজনের সহায়তায় তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেন। খবর পেয়ে মাজহারুল ইসলাম সহ অন্যরা সেখানে যান। সেখান থেকে তাকে ল্যাবেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। পরে সেখানে তার হৃদযন্ত্রে স্টেন্টনিং করা হয়। গত শনিবার থেকে অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হয়। অক্সিজেন লেভেল কমতে থাকে। ফুসফুসে পানি জমার কারণে পরিস্থিতি খারাপের দিকে গেলে লাইফ সাপোর্ট দেয়া হয়। প্রায় ৪৮ ঘন্টা লাইফ সাপোর্টে থাকার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তবে পরে আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুনরায় লাইফ সাপোর্ট দেয়া হয়। বিকেল ৫টায় চিকিৎসকেরা লাইফ সাপোর্ট সরিয়ে নিয়ে তাকে মৃত ঘোষণা করেন। সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ বারডামের হিমঘরে রাখা হবে বলে তার পরিবার, বন্ধু ও স্বজনেরা জানিয়েছেন। সর্বস্তরের মানুষদের শ্রদ্ধা নিবেদনের জন্য ১১ অক্টোবর শনিবার সকাল ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হতে পারে।